এটা কেমন কথা হলো? নতুন নিয়ম চালু হয়েছে বলে নাকি আমার ছেলে জলপানি পাবে না। পরীক্ষা তো আগে হয়েছে, নিয়ম তো পরে চালু হয়েছে। আর আমার ছেলে তো প্রথমও হয়েছে। অমন স্কুলে সুবির পড়ার দরকার নেই। প্রভা, প্রভা শান্ত হও, তুমি শান্ত হও। দেখি এটা বন্ধ করো। এসো এসো, বসবে, চলো একটু বসো, তারপর আমাকে বলো। বসো, বলো। ছেলেটা খুব কষ্ট পেয়েছে। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। শরৎ সতীশকে আসতে বলেছি, আপনি তো ডেকেছেন। মা, তুমি ডেকেছিলে? এসো। ও সতীশ, শরৎ, তোমরা সুভাষকে গিয়ে একটু বোঝাও, এমন যেন না হয় ও স্কুলে আর যেতে চাইল না। সবাই ভাববে ও পালিয়ে গেছে, সেটাও তো ভালো নয়। না না, অমন স্কুলে সুবির পড়ার দরকার নেই। কেন, দেশে কি আর কোনো স্কুল নেই? সুনীল সুধীর যে স্কুলে পড়ে সেই স্কুলেই ভর্তি করে দিন। এই স্কুলের এই অবস্থা সত্যি ভাবা যাচ্ছে না। আমরা তো সেখানেই পড়েছি বাবা। সত্যি, যে স্কুলে গুণীর কদর করতে জানে না সেই স্কুলে না থাকাই ভালো। নেহাত আমার মেজো খোকা বলল তাই প্রশ্ন করতে, না হলে তো কেউ জানতেই পারতো না সুবি পড়াশোনায় কত ভালো। আপনি কিছু বললেন না কেন? কি বলবো প্রভা, এইটুকু একটা ছেলে যে স্কলারশিপ পাওয়ার জন্য এতটা পরিশ্রম করে, আবার অপমানিত হয়ে স্কলারশিপ পেয়েও সেটা ফিরিয়ে দেয়, তাকে নিয়ে চট করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর তোমরা বুঝতে পারছো না, এই বছরের মাঝপথে এসে পি স্কুল থেকে ছাড়িয়ে ওকে অন্য স্কুলে ভর্তি করাবো কি করে? জানকী, ঘরে আছো? আসুন দাদা, আসুন, আসুন, বসুন। জানকী, তোমার বৌঠান বলছিলেন বৌমা নাকি সুভাষকে এই স্কুলে আর পড়াবে না। বৌমা এ কাজ করো না। জানকী, তুমি সরকার পক্ষের উকিল, পাবলিক প্রসিকিউটর, এটা ভুলে গেলে তো চলবে না। সুভাষকে স্কুল থেকে যদি ছাড়িয়ে দাও, তাহলে আরো বেশি করে ইংরেজদের রোষে পড়তে হবে। আমাদের মান সম্মানের জন্য সেটা না করাই ভালো। আর তারপর ছোট লাট আসছেন, তার কানে এসব কথা পৌঁছানোটা ঠিক না। বাঙালি সমিতি থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার কথা। এই সুভাষের স্কুল বদলের ব্যাপারটা আরেকবার ভেবে দেখো জানকী। মা জননী, মা জননী, সুবি বাবাকে দেখে ভালো বোধ হচ্ছে না। সে কি, সে কেমন গুম হয়ে আছে, কারোর সাথে কথা কইছে না। আপনি একবার আসবেন তার ঘরে? হ্যাঁ চল। শরৎ, তুমিও এসো আমার সঙ্গে। বড়দাদা, কর্তা বাবাকে এই চিঠিখানা দিন না। কিসের চিঠি দেখি সতীশ? হ্যাঁ বাবা। নরেনবাবুর চিঠি। ছোট লাটের সম্বর্ধনার ব্যাপারে কিছু লিখেছে কিনা দেখো তো। ছোট লাট আজই কটকে আসছেন। আজ রাতেই? আজকে স্কুলের ঘটনার পর রিচার্ডসন সুভাষ আর আমাদের পরিবারের নামে ছোট লাটকে খারাপ কিছু না বলেন,
সতীশ, সুভাষকে কবিতাটা মুখস্থ করতে বলো। স্যার ফ্রেজার সুভাষের উপর খুশি হলে রিচার্ডসন সাহেবও শান্ত থাকবেন। আমরা কালই স্যার ফ্রেজারের হাতে চিঠিটা দিয়ে আসবো, জানো কি? আর দেরি করা যাবে না। দাদা, আজকের ঘটনার পর আমি সত্যি খুবই বিরক্ত। ইংরেজরা এতটা নিচে নেমে গেছে। আর দাদা, আপনি এত ভয় পাবেন না। নরেনবাবু চিঠিতে লিখেছেন সুভাষের কাণ্ডে তিনিও খুব ভয় পেয়েছেন। ওই সভায় থাকার মতন মন মেজাজ কোনো কিছুই আমার নেই। তবু আপনাদের ভয় কাটাতে আপনাদের সঙ্গে আমি যাব ফ্রেজার সাহেবের কাছে। সুভাষও কবিতা বলবে। আমি সুভাষকে কখনো কাউকে অপমান করতে শেখাইনি, শেখাবো না দাদা। তবে এ কথাও ঠিক, অন্যায় মেনে নিতেও শেখাবো না। সুবি, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? এরম করে কেউ কাঁদে বলো তো? লক্ষ্মী বাবা, আমার কেঁদো না। আমরা তো সবাই জানি তোমার পরীক্ষার ফল ভালো হয়েছে। তুমি প্রথম হয়েছো, সোনা ছেলে। আর কেঁদো না বাবা। দেখি আমার দিকে তাকাও। কাঁদছো কেন তুমি? কাঁদছিস কেন সুবি? তুই তো সবার সামনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিস তুই সব থেকে বেশি যোগ্য। মিস দাদা, ভারতীয় হওয়া কি খুব অন্যায়? অন্যায় কেন হবে সুবি? ভারতীয়রা যে সেরা সেটা তো তুই দেখিয়ে দিলি। মিস দাদা, মেরিট স্কলারশিপে তো চার্লসই ফার্স্ট হলো। প্রথমে স্পোর্টসও আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর তারপরে এক্সামে ও দেখে দেখে নকল করছিল, তাও ওই। আচ্ছা মা, জ্যাঠামশাই যে বলেন ইংরেজরা রাজার জাত, রাজারা কি এরম অন্যায় করেন? জানি না বাবা, তবে আমার কাছে আমার সুবিই রাজা। যে সব সময় মাথা উঁচু করে যেতে, সেই রাজা। শরৎ, তোমাকে বলেছিলাম না সুবির ফল বেরোনোর পর ভোজ হবে? ভোজ হবে, ডাকো সবাইকে। না মা, ভোজ হবে না, আমি ভোজ চাই না। আচ্ছা ঠিক আছে, কাউকে ডাকবো না। তুমি কিন্তু একদম কাঁদবে না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। সুবি, তোর এই বড়দা কোনোদিনও জল পানি পায়নি। ফার্স্ট তো কি, সেকেন্ডও হয়নি। আর শোন, কাল কিন্তু সেলিব্রেশন হবে। সুবির প্রথম ভোজটা আমরা সবাই মিলে ঠিক করব। কি কি হবে? হ্যাঁ, কি এই তো মা বাবু, কি তাই তো? সুবি আর না করতে পারবে না। আমি এখনো স্কলারশিপটা পাইনি ছোট মামা, কিন্তু আমাদের কাছে তুই ফার্স্ট। এই নাও, নাও ধরো। এটা কি মা? পেন? কার পেন? আমার। তোমার? তোমায় তো কোনোদিনও লিখতে দেখিনি মা। এটা আমার খুব প্রিয় কলম। আমার হাতের লেখা দেখে খুশি হয়ে তোমার বাবা এটা আমায় উপহার দিয়েছিলেন, আর আজ এটা আমি তোমায় দিলাম।
তোমার প্রথম হওয়ার পুরস্কার। তুমি আমায় এটা দিয়ে দিলে মা। আমি এর মান রাখতে পারবো? নিশ্চয়ই পারবে, আমি জানি তুমি পারবে। আজকের পর থেকে আর কোনো পরীক্ষায় তোমায় মাথা নিচু করে থাকতে হবে না। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস। আর আজ ছোট লাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে, খাওয়া দাওয়া, গান, কবিতা পাঠ, সে এক এলাহি আয়োজন। ছোট লাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না। মুকুন্দ, ইয়েস স্যার। ফলো মি মুকুন্দ। ইয়েস স্যার। টেলিগ্রাম আসিয়াছে, ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন। আজকে রাতেই স্যার? ইয়েস, কোনো ভুল যেন না হয়। ইয়েস স্যার। দরকার হলে সমস্ত পুলিশদের অ্যান্ড্রু ফ্রেজারের সেফটির জন্য পাহারায় বসাও। আমি চাই না কোনো স্বদেশী ছোট লাটের কোনো ক্ষতি করতে পারুক। স্যার, আপনি যেমন ভাবে বলছেন তেমন ভাবেই কাজ করছে স্যার। কড়া পাহারা বসিয়েছে। শুধু তাই না, কোনো ভারতীয় ছেলের দল দেখলে আমি পেছনে চড় লাগিয়ে দিচ্ছি। কিন্তু স্যার একটা কথা বলি, অনন্ত কটকে নেই। আমি তন্ন তন্ন করে খুঁজেছি স্যার। মুকুন্দ, ওই অনন্তকে আমার চাই। You have to be very careful. May I come in, sir? Yes, come in. একজন স্বদেশীকে গুলি করা হয়েছে স্যার, পায়ে গুলি লেগেছে। কে? অনন্ত? জানি না স্যার, তবে সে স্ত্রীকে নিয়ে কটকে ফিরছিল। Married? Is Anant married? Mukund? না স্যার, অনন্ত বিয়ে করেনি। তাহলে ওটা অনন্ত না। ছেলেটাকে ধরতে পেরেছো? না স্যার, পালিয়েছে। ঠিক আছে, যাও। See, I told you, Mukund. আমি এটাই তোমায় বলিতেছিলাম, একটা স্বদেশী যেন পালাইতে না পারে। Now go and catch him. ইয়েস স্যার। এসো অন্তদা, এসো। পারবে, তুমি পারবে। আরেকটু পথ আমরা পেরিয়ে যেতে পারবো। ধরা পড়ে যাবো অনন্তদা, ধরা পড়ে যাবো। তুমি একটু সহ্য করো, পারবে। এসো, এসো, এসো। আমি পাচ্ছি না। অন্তদা, আমরা ধরা পড়ে যাবো। আরেকটু পথ আমরা ছুটে পেরিয়ে যাবো। চলো তুমি পারবে তুমি। তোমাকে পারতেই হবে। আরেকটু পথ অন্তদা, একটু কষ্ট করো। চলো এসো। এদিকে। আমি আর পাচ্ছি না। তুমি চলে যাও, তুমি এগিয়ে যাও আমার বাবা। আমি চলে যাবো বলে আসিনি, আমি তোমাকে একা ছেড়ে যাবো না। এদিক থেকে আওয়াজটা এলো না? পালাতে পারিনি। চলো চলো। পালিয়ে যাবে কোথায়? অন্তদা পুলিশ চলে গেছে, আমাদের বেরোতে হবে। চলো। আরে সাবধানে। হয়তো অনেকটাই হয়ে গেছে কাজ। যেভাবে বলে দিয়েছিলাম সেভাবেই বানাচ্ছ তো? মা, ও মা। কি রে প্রমি? জ্যাঠাইমা একটু দেখে নাও না, মিষ্টিগুলো বানানো ঠিক আছে তো? দেখলাম তো,
খুব সুন্দর হয়েছে, আবার ছোট লাটের নামও লেখা আছে। জ্যাঠাইমা মা কোথায় গো? তোর মা তো এখনো আসেনি রে। ও, এই লাবণ্য, এই প্রমি, দেখ তো এইগুলো বলেছিলি কিনা। হ্যাঁ এটা ধর না একটু। বাহ, একদম ঠিক আছে। শোন না, বাহ, কাজ তো অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। শোন না, এগুলো দিয়ে খাবার ঢাকা হবে, কেমন? আচ্ছা, আজ একে রাখি, কাল সুতো চালিয়ে নেব, সেই বরং ভালো হবে। বলছি শোন, একটা মুকুট এঁকে দিস। ছোট লাট সাহেব রাজা মানুষ, ওনাকে মুকুটেই মানায়। বড়দিদি, মুকুট তো ওরা জোর করে পড়েছে, রাজা তো গায়ের জোরে হয়েছে, আর আমরা মেনে নিচ্ছি। এসব আবার কি কথা শরৎ? জ্যাঠামশাই বাবা মশাই জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। তোমার এসব কথা শুনে শুনেই সুবিটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। শরৎ, এখন গিয়ে দেখো তো মা কোথায়? ওনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আর সুবিটা মন খারাপ করে একা একা ঘরে বসে আছে, ওকে এখানে নিয়ে এসো। সুবি, এগুলো তুমি দেখে নিও। হ্যাঁ, তুই রাখ এখানে। সরোজ, ফুলদানিগুলো সাজানো হয়ে গেছে? বাহ, এই তো। ফুল ছোট লাঠের খুব পছন্দের জিনিস, ফুলদানিগুলো ভালো করে সাজিয়ে নিয়ে যেতে হবে, কেমন? প্রমিলা, ও মা, আমায় ডাকছিলে? হ্যাঁ মা, এই মিষ্টিগুলো আমি বানিয়েছি মা, একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। তুমি তো ভালোই মিষ্টি তৈরি করো, নিশ্চয়ই ভালো হবে। মা, তাও তুমি একটু খেয়ে বলো না, যদি ছোট লাটের খেয়ে ভালো না লাগে। ওই সাহেবদের জন্যই তো আমার সুবীর চোখে জল এলো। তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি কেন ভাবতে যাব? পরের চড়াটা নামলে বলো, দেখে দেবো। মানদার সুবিকে দুধটা খাওয়ালো কিনা কে জানে। সুবি, 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 চল উঠোনে চল, ওখানে সবাই আছে, দেখবি সবাই কি করছে। আয়। না না মেস্তাদা, আমার ভালো লাগছে না। সে বললে হয় নাকি সুবি? তুই গেলে তো মা বাবারও ভালো লাগবে, যাবি না? যাব। ও বরকর্তা মা, আরে আস্তে আস্তে, সব বাসন নিয়ে এলি? মা বলছি, এই বাসনগুলোতেই তো ছোট লাটকে খেতে দেওয়া হবে। আচ্ছা, আমি অত শত বুঝি রে। ছোট ছোট, হ্যাঁ বলো। ছোট, একবার বাসনগুলো দেখ দেখি, আর ওই কাপড়ের নকশাটাও দেখে দিস। হ্যাঁ, তোমরাই দেখে দাও না। বলছি যে প্রমিলাকে তুমি আর খুড়িমা মিলে সব বুঝিয়ে দিও। ছোট লাটের সম্মানের কথা ভেবে যা যা ব্যবস্থা করতে বলা হয়েছে সেগুলো যেন ঠিকঠাক হয়। আমি নকশার খাতাটা এনে দিচ্ছি। মানদা, সুবি দুধ খেয়েছে? জি আগে। জ্যাঠাইমা, দেখলে তো, মায়ের আদেশ ছাড়া এ বাড়িতে তো একটা পাতাও নড়ে না। আর আজকের এই অনুষ্ঠানে মায়ের কোনো মনই নেই। প্রমি, দেখছিস তো প্রভার শরীরটা ভালো নেই। শরীর ঠিকই আছে খুড়ি দিদা, বলো মন ভালো নেই। আজ সুবীর চোখ দিয়ে জল পড়েছে কিনা, সেই জন্য মা দুঃখ পেয়েছেন। মায়ের কাছে তো সুবি সব। সুবি, চল, দেখবি সবাই কি করছে। চল। বড়দিদি, সুবিকে একটা কাজ দাও না। সুবিকে কি কাজ দি বলতো? সুবি, তোর হাতে তো ফুলের গাছ খুব ভালো হয়, তাই না? আব্দুল চাচা কতগুলো গাছ নিয়ে এসছে, গিয়ে দেখ তো তাতে কোনো রকম জল লাগবে কিনা। আয় সুবি। ও সুবি বাবা,
কি হইলো চুপ করে আছো কেন কও না পানি আর জীবনে লাগবো নাকি কাল দিলেই চলবো? এই যে নকশার খাতাটা কি রে সুবি, বল আর জল দেবে? কাল দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে। সাহেবরা যা করলো, ছেলেটা এখনো বড় কষ্ট পেয়ে আছে। ছেলেটার মনটা তো নরম।